আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা ছিল ইউরোপের অনাবিষ্কৃত একটি পাহাড়ি এলাকা। এই এলাকাটি ছিল পরিত্যক্ত, মানুষের যাতায়াত এবং জনসমাগম থেকে অনেক দূরে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হতো, কিন্তু কিছু প্রত্নতাত্ত্বিক দল যাদের নেশা ছিল খনন করা এবং ইতিহাস আবিষ্কার করা এবং গুপ্তধন উদ্ধার করা, তারা এখানকার খোঁজ পেয়ে যায় এবং এখানে চলে আসে। সেদিন সকালটি ছিল তাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয়। তারা সেখানে একটি শক্তিশালী মেটাল ডিটেক্টর নিয়ে যায় এবং অনুসন্ধান চালায়। মেটাল ডিটেক্টর দিয়ে তারা একটি শক্তিশালী সাউন্ড অনুভব করে এবং তারা ভালো করে সেখানে গবেষণা করে এবং সেখান থেকে একটি বড় পাথর খণ্ড তারা দড়ি দিয়ে বেঁধে পাথর খণ্ডটিকে সরিয়ে ফেলে। তারপর সেখানে তারা একটু খনন করে এবং শক্তিশালী মেটাল ডিটেক্টর দিয়ে আবার তারা সেখানে পরীক্ষা করে এবং সেখানেও তারা শক্তিশালী কিছু মেটালের শব্দ শুনতে পায় এবং তারা সেখানে তাদের খনন যন্ত্রগুলো নিয়ে চলে যায় এবং সেখানে খনন কাজ শুরু করে। তারা ধীরে ধীরে সেখানে খনন কাজ করতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে তারা একটি গুপ্তধনের সন্ধান পেয়ে যায় এবং তারা তো সকলে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে খুশি উদযাপন করতে থাকে। পরবর্তীতে তারা একটি ছোট গুপ্তধনের কলসি পেয়ে যায় এবং সেটি তারা আস্তে আস্তে খুলতে থাকে এবং সেখান থেকে সোনার মোহর এবং অতীতের বিভিন্ন ধরনের মূল্যবান বস্তু উদ্ধার করে এবং যেটি তাদের জীবনটাই পাল্টে দেয়। তারা সেগুলো নিয়ে খুব খুশি ছিল এবং তারা একে একে সেখানকার অনেক দামি দামি জিনিস উদ্ধার করতে থাকে, সোনার আংটি এবং অতীতের রাজা মহারাজাদের ব্যবহার করা বিভিন্ন ধরনের হাতের ব্যাজ ট্যাজ ইত্যাদি।